নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাদি কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা আসে, আমার পিতার কোলে উঠতে মা আমার মনে চায় মা, মা আজকে অভিমান করেছি, আমার পিতা যদি আমাকে এসে কোলে নিয়ে না যায় তাহলে আমি ঘরে ফিরে যাব না। মা আমার পিতাকে বলো না আমার একটু কোলে নিয়ে ঘরে নিয়ে যেতে। বলেন তো এই কথাগুলি যদি সন্তানের মুখে শোনে মা আমেনার অবস্থাটা কীরকম হয় বলেন? মা আমেনা চোখের পানি চেয়ে বলে, বাবা মোহাম্মদ আয় আমার বুকে আয়, আমি তোকে নিয়ে মদিনায় গিয়ে তোর বাবার কবর জিয়ারতে যাব। এই কথা বলে আল্লাহর হাবিবকে কোলে নিয়ে সান্ত্বনা দিলেন। শিশু বয়সে আমার নবী বাবার জন্য এতটাই পাগল ছিলেন, মহব্বতের ছিলেন। বাবার জিয়ারতে গেলেন, প্রতিমধ্যে মাকেও হারিয়ে চলে আসলেন। পৃথিবীতে যখন কোনো এতিমের গল্প শুনবা, এ যুবক প্রথমে আমার নবীর গল্পটা পড়ে দেখো। আমার নবীর মতো ছিল এতিম এই পৃথিবীতে নাই, আর কখনোই আসবেন না। কিন্তু এই এতিম মানুষটি আল্লাহর ভালোবাসা, পৃথিবীর মানুষের ভালোবাসায় এতটাই মুগ্ধ করেছেন, আল্লাহর পরে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি প্রশংসা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনিশকুরলি বলে বলে তাই সাহাবী প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে বেশি সুন্দর আচরণ পাওয়ার জন্য সবচাইতে যোগ্যতম লোককে? আল্লাহ নবী বলেন তোমার মা। সাহাবী বলেন তারপরে কে? নবী বলেন তোমার মা। নবী বলেন তারপরে কে? নবী বলেন তোমার মা। এরপরে কে? বলেন তোমার পিতা। আমার নবীজি এক নয় দুই নয় তিনবার মাকে সম্মানিত করেছেন, সাথে বাবার কথাও বলেছে। কিন্তু মানুষে যুবক রে এই শিশুকালে বাবারে চাঁদ দেখানোর জন্য বারবার বলেছে, বাবা এটা কি চাঁদ, এটা কি চাঁদ, এটা কি চাঁদ। কথা বলতে শিখনে এই সন্তানকে বাবা কোলে নিয়ে 17 বার বলেছে এটা চাঁদ। ছেলে আবারও বলে এটা কি, বাবা বেজার হয় না, চুমা খায়। কিন্তু বড় হয়ে ওই বাবার কাছে যখন সন্তানের কাছে বাবা হাত পাতে, বাবারে আমার 1000 টাকাতে, ছেলের মেজাজ খারাপ হইয়া যায়, দমক দিয়ে বলে যাও বান্তি নাই, জোরে কোন ঠিক কিনা? এই হচ্ছে বাবা মার ভালোবাসা আমাদের। আল্লাহ তুমি আমাদের মা বাপকে ক্ষমা করে দিয়ে বললে আমি। এই জন্য লোকমান বলেছেন, বাবা আনিশকুরলি ওয়ালে ওয়ালে দায়ী, আল্লাহর শুকরের সাথে মা বাবার শুকর আদায় করো। তো মা বাবার কিছু কথা মানাও ফরজ, কিছু কথা অমান্য করা ফরজ। কোনটা জানেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম। মা বাপ যদি আপনাকে শিরক করতে বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, প্রতারণার কথা বলে, সেটা মানতে পারবেন না। ওলা তুতিহিমা, তাদের এই কথাগুলি অনুগত্য করা যাবে না। সৎ কাজে মা বাবার অনুগত্য করা যাবে, অসৎ কাজে ফির বাবা মা বাবা আত্মীয় স্বজন কারো অনুগত্য করা যাবে না। এরপরে ছেলেকে আবার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। এ আমার সন্তান, তুমি যদি সরিষা দানা পরিমাণ কোনো কিছু 7 জমিনের নিচে রাখো অথবা 7 আকাশের উপর রাখো, ছোট্ট একটা নেক আমল করো। ওই বাটাকালী হাফিজিয়া মাদ্রাসার সামনে বসে আল্লাহরে একবার ডাক দিলেন, 7 আকাশ 7 জমিনের নিচে যদি ছোট্ট একটা সরিষা দানা পরিমাণ আমল করে রেখে যান, আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, ও বান্দা মৃত্যুর পরে এই ছোট্ট আমলটাও আমি তোমার সামনে হাজির করে দেব। ও ছেলে, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। তোমার পূর্বের এবং পরের 7 আকাশের উপরে 7 জমিনের নিচরে যত আমল নেক করে যাবে প্রত্যেকটি আল্লাহ হিসাবে পুঙ্খানো তোমাকে দিয়ে দিবেন। সেটা হচ্ছে এই দুনিয়া ছেড়ে 3.5 হাতের নিচে। কিরকম ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার সন্তান, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, জররা পরিমাণ যদি নেক আমল করো এটাও আল্লাহ তোমারে দেখায়া দিবেন। আর জররা পরিমাণ যদি বদ আমল করো এটাও তোমাকে আল্লাহ পাক দেখায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন আজকে তোমার কিতাবটা তোমার হাতে দিলাম। যুবক, ও যুবক, ওয়াকম্যান লাগাইয়া শুধু হিন্দি গান শোনা যাবে না রে যুবক। এই কানের ভিতরে লোহার ফেরেক ঢুকাইয়া দিবে আমার আল্লাহ। যুবক রে, ঘুম যদি যেতে হয় কানের ভিতরে মদিনা শরীফ, মক্কা শরীফের ইমামের তেলাওয়াত লাগাইয়া ঘুমিয়ে যাও। যুবক, তোমার মতো কত যুবক ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। তোমার কানে যদি কোরআন তেলাওয়াত নিয়ে কবরে যেতে পারো, ওই কানের ভিতরে যদি কোরআনের আওয়াজ চলে যায়, কাবা শরীফের ইমামের তেলাওয়াতটা যদি চলে যায়, তোমার রূহটা যদি চলে যায়, খোদার কসম রে, বেহেশতের ফেরেশতারা তোমারে কোলে করে জান্নাতে পৌঁছায় দিবে। ঠিক কিনা? মা বোনেরা, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, মাসকলাইয়ের গ্রান নাই, ইলিশ মাছের স্বাদ নাই। কেন জানেন? পাক যিনি করেন উনি ফজরও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন না, মাগরিব পড়েন না, 8:30টায় ঘুম থেকে ফেসবুক ইউটিউব দেখতে দেখতে ঘুম হয়। সকাল 9টায় উঠছে, মেজাজ গরম, রান্না করে মা ফজরের নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, এরপরে কোরআনের বুকে হাত লাগাইয়া অন্তত এক আয়াত, এক রুকু, এক সূরা পড়ে তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে পাক শাক শুরু করেন, আল্লাহর কসম বেহেশতি স্বাদ চলে আসবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি মা বোনেরা, ফজরের পরে দেখি দরজায় বালিশ থেকে বালিশের উপরে কোরআন রেখে তেলাওয়াত করে। এখন আর সেগুলি দেখা যায় না, খুব কম। ঠিক কিনা বলেন? বার আমার, বন্ধুরা আমার, যেখানে একটা আমল থাকবে সেখানে দেখায়া দিবেন কে? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কাদের ডাইনে একজন, বামে একজন কিরামান কাতিবিন আছে না নাই? ওই কিরামান কাতিবিন প্রতিটা আমলকে লিপিবদ্ধ করেন। আপনি জানেন আর না জানেন, প্রত্যেকটা আমলেই আল্লাহর দরবারে আপনার জন্য হিসাব দাঁড়িয়ে যায়। আমরা মারা যাই, কিরামান কাতিবিন মারা যায় না। মানুষ যখন মৃত্যুবরণ করে, কিরামান কাতিবিন কই যায়? ওই মানুষটা কবরে গেলে কবরে তার ডানে বামে কিরামান কাতিবিন থাকে। আল্লাহ পাকের কোনো বান্দা যদি ওই লোকের কবরে সালাম দেয়, তাটাও সেটা লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। আল্লাহ আকবার কর না। বাইরে আমার লোকমান হাকিম এত সুন্দর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, নামাজ পড়ো। বাবারা গপ করে, আমার ছেলে ডক্টরেট, আমার ছেলে এমএ, আমার ছেলে এমবিএ, আমার ছেলে পিএইচডি, আমার ছেলে মাসে 1 লাখ টাকা রুজি করে, গপ মারে। কিন্তু কখনো বাবারা গপ মারে আমার ছেলে রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই কথা গপ মারতে পারেন না। আপনি আপনার ছেলেদের দুনিয়ার সব কিছু দিয়েও তো শান্তি করবেন, যে আল্লাহর আযাব থেকে তো মাপ পাইতে পারবেন না যদি নামাজ না পড়ে। 1 নাম্বার 7 বছর হলে তাকে বলো নামাজের কথা, আর 10 বছর হলে তার ফিডাও নামাজের জন্য। কথাকার মদিনার নবীর মেসেজ। আল্লাহু আকবার বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ আদায় করো। লোকমান হাকিমের কথা আল্লাহ পছন্দ করলেন। ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া আনহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখো। আপনার ছেলে কই যায়? কি মদ খোর গাদুডির সাথে চলে? আপনি তো কোনোদিন বললেন না বাবা সঙ্গ ত্যাগ করো, ভালো সঙ্গ না, কুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সঙ্গী হও। কোরআনে আছে না নাই? আপনি দেখতে হবে এই যুগে আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে কিনা, আপনার উপযুক্ত ছেলেটা হাফ প্যান্ট পরে চলে কিনা এটা দেখবেন, আপনার উপযুক্ত মেয়েটা ওড়না ছাড়া চলে কিনা সেটা দেখবেন। এটা আপনি বাবা হিসাবে ফরজ দায়িত্ব। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, প্রতিটি কথা কোরআন থেকে বলবো। প্রতি জুমা আলোচনা চলে এইভাবে কোরআন থেকে।
কোরআন ছাড়া হাদিস ছাড়া আলোচনা করা এই ওয়াজ করা এগুলো কোনো উপকার নাই। খায়রুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ কথা কার কথা? আর সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদুর। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা